কি অবাক হচ্ছেন কীভাবে ডাক্তার হয়ে গেলাম? আসলে এই দেশে ভুয়া ডাক্তার হওয়া কোনো ব্যাপারই না। জি, আমি ভুয়া ডাক্তার। আমার কাছে রুগী আসলে আমি যেটা করি, আমি প্রচুর পরিমাণে টেস্ট দিয়ে দিই। সেই টেস্ট থেকে মোটামুটি ৩-৪ হাজার টাকা আমি কমিশন বাণিজ্য করে ফেলি এবং আমার কাছে যে রুগী আসে তার কাছ থেকে আমি ১,০০০ টাকা ভিজিট নেই এবং তাকে যে টেস্টগুলো দেই সেই টেস্টগুলো যখন আমার কাছে আবার নিয়ে আসে সেটা দেখার জন্য আমি আবার কখনো ৫০০ কখনো ৮০০ টাকা করে নিয়ে থাকি এবং প্রত্যেক মাসে তাকে আমি একটা করে ফলো আপ দিয়ে দিই। মানে প্রত্যেকবারই যখন আমার সাথে দেখা করতে আসবে প্রত্যেকবারই আমাকে সে ৮০০ টাকা করে দিয়ে দিবে। তাহলে আমি বাড়ি গাড়ি করবো নাকি আপনারা করবেন? আমার মতন ভুয়া ডাক্তার হইতে হইলে কী কী করতে হয় জানেন? কোনো একটা ডিসপেন্সারিতে কাটাকাটি সেলাই মানুষের কেটে গেলে সেলাই ঠেলাই দিয়ে শিখতে হয়। এরপরে আস্তে 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 ২-৩ বছরের মধ্যেই মানুষকে কাটাছেঁড়া শুরু করে দিই, কিডনির অপারেশন করি, হাড়ের অপারেশন করি। এইভাবে মানুষ মারতে 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 এক পর্যায়ে আমি ভুয়া ডাক্তারে রূপান্তরিত হয়ে যাই। এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশে এইভাবেই ভুয়া ডাক্তাররা গ্রো হয় এবং এইভাবেই তারা সারা বাংলাদেশে বিভিন্ন বেসরকারি সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে ছড়ায় পড়ে। আর এই ভুয়া ডাক্তারদের শিকার হয় সাধারণ মানুষজন। কদাচিৎ ২-১ জন উচ্চ ফ্যামিলির লোক এটার মধ্যে পড়ে, তখনই দেখা যায় এটা মিডিয়াতে আসে। সো আপনারা যখনই হসপিটালে যাবেন এরকম ভুয়া ডাক্তার থেকে সাবধানে থাকবেন, দূরে থাকবেন, কারণ আপনার জীবনের ভ্যালু শুধু এটা আপনার কাছেই, আর কারো কাছেই নাই ভাই। বাংলাদেশে আমার মতন ভুয়া ডাক্তারে ভরপুর। প্রত্যেকটা প্রাইভেট হসপিটালে এরকম ভুয়া ডাক্তার দেখতে পারবেন যারা প্রাতিষ্ঠানিকভাবে ডক্টরের যে ডিগ্রি সেই ডিগ্রি তারা লাভ করে নাই, কিন্তু তারা হচ্ছে অপারেশন করে, চিকিৎসা করে এবং এই ভুলভাল চিকিৎসা করে মানুষ মেরে ফেলে। তো ভুয়া ডাক্তারগুলো আসলে হয় কীভাবে দেখবেন, এরা বিভিন্ন ডিসপেন্সারিতে কাজ করে ছোট ছোট অপারেশন করতে করতে, ছোট ছোট কাটা ছেঁড়া সেলাই করতে করতে একসময় এরা বড় ধরনের অপারেশনে চলে যায়। এই যেমন ধরেন একটা কিডনির অপারেশন করতে যায়, কিডনির অপারেশন করতে গিয়ে সেই রুগীটাকে মেরে ফেলে। এরকম ৫-৬টা রুগী মারার পরে গিয়ে সে আস্তে আস্তে এক্সপার্ট হতে শুরু করে। একইভাবে দেখা যাবে সে একজন হার্ট বিশেষজ্ঞ হয়ে গেছে, মানে হার্টের সমস্যা, সেই হার্ট সে অপারেশন করতে গিয়ে ভুলভাল চিকিৎসা করে মানুষ মেরে ফেলেছে। যেহেতু বাংলাদেশে চিকিৎসকরা রুগী মেরে ফেললে কোনো বিচার টিচার কিছুই হয় না, কয়েন পরে ঠিকঠাক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, সব কিছু একটা ম্যানেজ হয়ে যায়, যার ফলে বাংলাদেশে ভুয়া ডাক্তারের হয় না। শুধু তাই না, টাকার বিনিময়ে ডাক্তার সার্টিফিকেট কেনা যায় অ্যাভেলেবেল। তো এই ভুয়া ডাক্তারদেরকে আপনারা কীভাবে বুঝবেন? আসলে সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই। কারণ আপনি যখন একটা ডাক্তারের সাথে কথা বলবেন, তার গেট আপ, তার কথাবার্তা, আচার আচরণ দেখে আপনি বুঝতেই পারবেন না সে কি ডাক্তার নাকি অন্য কিছু। তাই আমাদের সকলের উচিত এই ভুয়া ডাক্তারগুলোকে খুঁজে বের করে হসপিটাল থেকে বের করে দেওয়া। কারণ এরাই হচ্ছে কী করে জানেন? আপনার আমার প্রিয় যে মানুষগুলো আছে এদের ভুলভাল চিকিৎসা করে মানুষগুলোকে মেরে ফেলে এবং একটা পরিবারকে পথের ফকির বানায় দেয়। এমনও ঘটনা ঘটছে যে একটা ব্যক্তি, যে নাকি পরিবার একমাত্র ব্যক্তি, উপার্জন করে এবং তার টাকায় পুরো সংসারটা চলে, সেই ধরনের লোকদেরকে এই ভুয়া ডাক্তাররা ভুল চিকিৎসা করে তাকে মেরে ফেলছে, যার ফলে তার পুরো পরিবারটাই পথে বসে পড়ছে। সো এরকম অনেক ধরনের ঘটনা প্রতিনিয়তই বাংলাদেশে ঘটে যায়, যেগুলো মিডিয়াতে কখনো আসে আবার কখনো আসে না। সো আমাদের সরকারের উচিত এই ভুয়া ডাক্তার যারা আছে এদেরকে ধরে এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া। কারণ এরা হচ্ছে মানুষের জীবন নিয়ে খেলে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি নিয়ে খেলে। আরে ভাই, তুমি ডাক্তার হইতে পারো নাই, তুমি ডাক্তার নিয়ে পড়াশোনা করো, ডিগ্রি অর্জন করে পরে ডক্টর হও। সে হাতুড়ি ডাক্তার থেকে শুরু প্র্যাকটিস করতে 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 সে বড় বড় অপারেশনে চলে যায়। মানুষের জীবন প্র্যাকটিক্যালি করতে করতে সে কাজ শিখতে চায়, আর এই প্র্যাকটিক্যাল করতে করতে মানুষ মেরে ফেলে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। সো এই যে ভুয়া ডাক্তারগুলা, এটা যেই হসপিটালগুলা এই ভুয়া ডক্টরগুলোকে হায়ার করে, মানে ভাড়া করে, যেই ভুয়া ডাক্তারগুলোকে আপনার যে প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট হসপিটালগুলা ডক্টরকে বসায়, ভুয়া ডাক্তারকে বসায়, জেনে শুনে বসায়, সেই সব মেডিকেল বা সেই সব ক্লিনিকের উপরেও ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তারা যাতে কখনো ভুয়া ডক্টর না বসায়। আবার এখানে আরও কিছু ব্যাপার আছে। ধরেন আপনার গোষ্ঠীর একজন বড় ভালো ডাক্তার আছে, MBBS ডাক্তার, ওই লোকের কাগজপত্র ব্যবহার করে সে আরেক জায়গায় ডাক্তারগিরি দেখাচ্ছে। এরকম ভুয়া ডাক্তারের ছড়াছড়ি, যার ফলে বাংলাদেশের চিকিৎসার খাত একদম নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের মান সম্মান সব কিছু ডুবাই ফেলতেছে। বাংলাদেশের চিকিৎসা মানেই হচ্ছে ভুল চিকিৎসা। এখন একটা মানুষ রুগী সে ডক্টরের কাছে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কমফোর্ট ফিল করে না, এই মনে করে যে এই মনে হয় ভুল চিকিৎসায় আমি মারা যাব। এরকম একটা আতঙ্ক প্রত্যেকটা জনগণের মধ্যে।